আমাদের জামায়াত সুন্নাত তরিকায় নামাজ প্র্যাকটিক্যাল দেখানোর জামায়াত। আমরা এখন সুন্নাত তরিকায় মহিলা এবং পুরুষের নামাজের প্র্যাকটিক্যাল পার্থক্য দেখাইব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। কাউকে পুরুষ কাউকে মহিলা হিসেবে খোদাই পাক সৃষ্টি করেছেন। উভয়ের জন্য কতিপয় আমল পৃথক পৃথক নির্বাচন করেছেন এবং অনেক আমল তারতিবের মধ্যেও ভিন্নতা দান করেছেন। যেমন মহিলাগণ জামাতের নামাজ, জুমার নামাজ, জানাজায়ের নামাজ, ঈদের নামাজ, কবর জিয়ারত ইত্যাদি আমল পুরুষের মতো না করেও আমলের সওয়াব পাবেন। যা হোক সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, সেটার তারতিবের মধ্যেও মহিলা এবং পুরুষের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আমরা সেগুলো বলবো এবং প্র্যাকটিক্যাল দেখাবো ইনশাআল্লাহ। মহিলা এবং পুরুষের নামাজের পার্থক্য। মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। নাম্বার 1, দাঁড়ানোর সময় মহিলাগণ উভয় পা মিলে দাঁড়াবে আর পুরুষগণ উভয় পায়ের মাঝখানে কমপক্ষে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখবে। নাম্বার 2, তাকবীর তাহরিমা বলার সময় মহিলাগণ হাতের তালু কিবলার দিকে করে আঙ্গুলগুলো মিলিয়ে কাঁধ পর্যন্ত হাত উঠাবে। এ সময় চারিদিক থেকে হাত বের করবে না। আর পুরুষগণ হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক রেখে এমনভাবে হাত উঠাবে যেন উভয় হাতে বৃদ্ধা আঙ্গুল কানের লতির সাথে লাগে। নাম্বার 3, তাকবীর তাহরিমা বলার সময় মহিলাগণ বাম হাতে পিঠের উপর, ডান হাতে তালু রেখে বুকের উপর হাত রাখবে। আর পুরুষগণ ডান হাতে বৃদ্ধ ও কনিষ্ঠ আঙ্গুল দ্বারা বাম হাতে কবজি ধরে নাভির নিচে হাত বাঁধবে। নাম্বার 4, রুকু মধ্যে মহিলাগণ সামান্য ঝুঁকে রুকু করবে। এ সময় পেট রান থেকে বাহু পাঁজর থেকে এবং কুনি জমিন থেকে পৃথক থাকে। আর পুরুষগণ এমনভাবে রুকু করবে যেন মাথা, পিঠ ও কোমর এক বরাবর থাকে। এ সময় হাতের আঙ্গুলগুলো ফাঁকা রেখে হাঁটু শক্ত করে ধরবে। নাম্বার 5, সেজদার মধ্যে মহিলাগণ যথাসম্ভব চেপে মাটির সাথে মিশে সেজদা করবে। এ সময় পেট রান থেকে বাহু পাঁজর থেকে এবং কুনি জমিন থেকে মিলিয়ে রাখবে এবং উভয় পা ডান দিকে বের করে দিবে। জি। আর পুরুষগণ এমনভাবে সেজদা করবে যেন পেট রান থেকে বাহু পাঁজর থেকে এবং কুনি জমিন থেকে পৃথক থাকে। নাম্বার 6, বসার সময় মহিলাগণ উভয় পা ডান দিকে বের করে দিয়ে জমিনের উপর বসবে। আর পুরুষগণ বাম পা বিছিয়ে তার উপর বসবে এবং ডান পা খাড়া করে রাখবে। আমরা নামাজের শেষে দোয়া করে থাকি। দোয়া করার পর হাত সিনা বরাবর রাখবো এবং দোনো হাতের মাঝখানে স্বাভাবিক ফাঁকা রাখবো এবং হাতের তালু আসমানের দিকে রাখবো এবং দৃষ্টি হাতের উপর রাখবো। হযরত আল্লামা মুহসিন শাহ আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, দোনো হাতের মাঝখানে স্বাভাবিকভাবে ফাঁকা রেখে একটা তরমুজ উঠাতে হাতের আকৃতি যেমন হয়, দোয়া করার সময় হাতের আকৃতি তেমন হবে। আমরা এই কথা বিশ্বাস রাখবো যে আল্লাহ তাআলা আমাদের সকল দোয়া শোনেন এবং কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সকল আমল সহিভাবে তৌফিক দান করুন। এইভাবে জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।